আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, বেবি টেলার ট্যুর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বাবুদের এই কিউট ড্রেসটি। এই গরমে খুবই আরামদায়ক ঢিলেঢালা পোশাকটি। এই পোশাকটি বানানো দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকার বেল বাটনটি অল করে দিন। কি করব বলুন, দেখুন আমার মেয়ে আমার মেশিনের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। ওর জন্য আমি কাজ করতে পারি না তেমন। ও খুবই জ্বালাতন করে, দুষ্টুমি করে, কাপড় টেনে নিয়ে যায়, এই অবস্থা আর কি। তবুও কাজ করি, কাজ করতে হবে। দেখুন আমি বাঙা দিয়ে সেলাই করে নিয়েছি। এভাবে দুটো পার্ট একসাথে জয়েন করে নিব, তারপরে সেলাই করে দিব। এভাবে দুটো সাইডে আমি সেলাই করে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটি অল করে দিবেন। সাথে সাথেই নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি এক কালার কাপড় দিয়ে এভাবে কুচি দিয়ে দিব। দোনো সাইডে আমি কুচি দিব, দুই পাশে। আপনারা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখুন। আমি কাপড়টা নিয়েছি প্যান্টের কালার, আর ফুলের সাথে ম্যাচিং হয়ে যায়। আমি এই কালারটা বেবি প্যান্ট তৈরি করেছি, যা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব। এই কোণার মধ্যে আপনারা যে কোনো ধরনের ফুল অ্যাটাচ করতে পারেন, সমস্যা নেই। আমি একটা নেট কাপড়ে ফুল জয়েন দিয়ে নিচ্ছি, জিনিসটা যাতে সুন্দর দেখায়। আপনারা চাইলে যে কোনো ফুল তৈরি করে এখানে অ্যাটাচ করতে পারেন। আমি ফুলগুলো এখন সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও লাগিয়ে নিতে পারেন।
এবার আমি 4 ইঞ্চি কাপড়কে 2 ভাঙা দিয়ে 2 ইঞ্চি করে নিচের বর্ডারটি কুচি করে নেব। বর্ডারের কুচিগুলো যত ঘন দেবেন ততই জিনিসটি অনেক কিউট দেখাবে। এখন উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। এই গরমে বেবিদের জন্য ঢিলেঢালা পোশাক অত্যন্ত জরুরি, যা আমার বাবুর জন্য আমি সবসময় তৈরি করে দিই। আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন। এটা ছিল আমার অর্ডারের ড্রেস, ছোট বেবিদের জন্য গরমের আরামদায়ক একটি পোশাক। এবার দুনো সাইড দিয়ে আমি ডবল সেলাই করে নেব। কিউট কিউট বেবি ড্রেসটি সাথে তৈরি করেছি একটি বেবি পেন্টি প্যান্ট। এটা সব বয়সী বাচ্চাদের জন্য তৈরি করা যায়, শুধু মাপের একটু আলাদা আলাদা সাইজ লাগে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন আর কাপড়টি তৈরি করে দেখতে পারেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।